আচ্ছা দেখো, এই প্রবলেমটা আমি করিয়ে দিচ্ছি। কি বলেছে? A particle is suspended vertically from a point O by an inextensible massless string of length L. A vertical line AB is at a distance L by 4 from O as shown. The particle is given a horizontal velocity U. At some point, its motion ceases to be circular and eventually the object passes through the line AB. At the instant of crossing AB, its velocity is horizontal. এটার মানে কি বলতো? দেখো দেখো দেখো, মানে এই AB তে যখন গেছে তখন হরাইজন্টাল, মানে এইটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে আমার প্রজেক্টাইল মোশনটা যদি এরকম করে না, তাহলে এই জায়গাটা হরাইজন্টাল ভেলোসিটিটা। দেখো এই জায়গাটা হরাইজন্টাল ভেলোসিটিটা, আমি বুঝতে পারলাম এই জায়গাটায়। তাহলে বলো তো এই জায়গাটা হরাইজন্টাল ভেলোসিটি মানে কি? মানে ধরো একটা প্রজেক্টাইলকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই, ও এইভাবে পড়ে না, তাহলে একদম টপ মোস্ট পয়েন্টে ওর ভেলোসিটিটা তোমার হরাইজন্টাল না? একদম টপ মোস্ট পয়েন্টটা বেসিক্যালি এই রেঞ্জের হাফ না? দেখো এই রেঞ্জের হাফ না? বুঝতে পারছো আমি কি বলছি? বলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো তো, আমি যদি বলি যে এইখান থেকে ধরো ভি ভেলোসিটি নিয়ে ওই প্রজেক্টাইল মোশন করেছে, তাহলে এইটুকু বেসিক্যালি রেঞ্জ বাই টু। দেখো তো এইটুকু বেসিক্যালি রেঞ্জ বাই টু। আচ্ছা, হ্যাঁ, এবারে দেখো কিরকম ঘটনাটা ঘটেছিল। অরিজিনাল অরিজিনাল তো এরকম ঘটনাটা ঘটেছিল। দেখো এই যেমন এইখানে রয়েছে এ এ এ, আর আমার প্রজেক্টাইলটা কি করেছে, ও বেটা গেছে এই অবধি। দেখো গেছে এই অবধি, গিয়ে ও এইখান থেকে হরাইজন্টাল মোশন শুরু করেছে। এই, তার মানে মন দিয়ে শোনো, এইখান থেকে সরি প্রজেক্টাইল মোশন শুরু করেছে, আর এইটা এ বি, এইখানে এসে ও ভার্টিক্যাল হয়ে গেছে। তার মানে এইখানে টি ইকুয়াল টু জিরো আর ভি নট ইকুয়াল টু জিরো, তাই না বলো? দেখো এখানে টি হ্যাঁ, নট জিরো, ভি নট ইকুয়াল টু জিরো। এবার আমি কি করছি তোমরা মন দিয়ে শুনবে। এইটুকু ডিস্টেন্স কত বলে দিয়েছে? L/8। এইটুকু L/8 বলে দিয়েছে। আচ্ছা, এবার হ্যাঁ, মন দিয়ে শুনবে। বলো তো, এইটা যদি এল হয়, এল এল, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এইটুকু কত? এইটুকু, বলো এইটা থিটা হলে এইটাও থিটা। এটাই। এল সাইন থিটা, ভেরি গুড। এবার দেখো এই প্রজেক্টাইলটা এইখানে হরাইজেন্টাল হয়েছে এইখানটায়। তার মানে বেসিক্যালি আমি তখন কি বললাম, হরাইজেন্টাল যখন হবে তখন রেঞ্জ বাই টু হবে। দেখো হরাইজেন্টাল, তাহলে বেসিক্যালি বলো তো, বেসিক্যালি এইখান থেকে এইটুকু হচ্ছে এল সাইন থিটা, এইখান থেকে এইটুকু হচ্ছে L/8। আচ্ছা এল, ক্যাপিটাল এল ধরেছে, তাহলে এটা ক্যাপিটাল এল সাইন থিটা, L/8। তার মানে এইটুকু যেটা, এইটুকু, এইটুকু কত বলো তো? এল সাইন থিটা বাই L/8। দেখো এল সাইন থিটা বাই L/8 হ্যাঁ, ইকুয়াল টু রেঞ্জ বাই টু। আরে ভাই এটাই তো রেঞ্জ বাই টু হয়, হ্যাঁ, রাইট? এবার আমাদের রেঞ্জের ফর্মুলা কি মনে আছে? ভি স্কোয়ার সাইন টু থিটা বাই জি। কেন? এখানে আমার যদি ভেলোসিটি ভি হয়, হ্যাঁ, এই তোমরা কি সবাই বুঝতে পেরেছো এই ইকুয়েশনটা? ভেরি গুড। আচ্ছা এই ইকুয়েশনটা যদি আমরা বুঝে যাই, এবার এই পয়েন্টে আমি ফোর্সের ইকুয়েশন লাগাচ্ছি। এই পয়েন্টে নিচের দিকে এমজি, এইটা যদি থিটা হয়, তাহলে দেখো এইটাও থিটা, তাহলে এটা হবে এমজি কস থিটা। এই মুহূর্তে গিয়ে ওর টি জিরো হয়ে গেছে, কিন্তু এইদিকে একটা ভি রয়েছে। তাহলে বলতো সেন্ট্রিপেটাল ফোর্সটা কে প্রোভাইড করছে? এমজি কস থিটা। তাহলে আমি লিখতে পারি এম এমজি কস থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল। এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু জি এল কস থিটা। ওকে, জি এল কস থিটা। এবার এখানে চলে এসো, এইটাতে সেটা হচ্ছে এল সাইন থিটা মাইনাস
L/8 ইকুয়াল টু দেখো এই ভি স্কোয়ারের জায়গায় আমি GL cos থিটা বসাচ্ছি, তার মানে আসছে হাফ GL/G cos থিটা sin 2 থিটা মানে sin থিটা cos থিটা। এবার দেখো জি কেটে গেল, এদিক থেকে এল কেটে গেল, রাইট? এবার এবার এদিকে আসছে সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সাইন থিটা ইকুয়াল টু 1/8। দেখো তো এটা আসছে কিনা। আমি 1/8টাকে এদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে চলে গেলাম, এই আসছে এটা। 2 টা কেটে যাবে। কোনটা? 2 এরটা আর এই কেটে যে যাবে। 2 ও হ্যাঁ, এই তো এখানে একটা 2 ছিল না, মানে অ্যাকচুয়ালি সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা 2 না, sin থিটা, হ্যাঁ। 2 কেটে যাবে। এবার দেখো কস থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে দেখো সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন থিটা ইকুয়াল টু 1/8। দেখো হ্যাঁ। ওকে, এবার দেখো তো এই সাইন থিটা কেটে গিয়ে সাইন কিউব থিটা ইকুয়াল টু 1/8 আসছে, সাইন থিটা হ্যাঁ। ইকুয়াল টু হাফ আসছে, হ্যাঁ। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি আসছে, এই হাফ তো 30 ডিগ্রি আসছে, বলো? হুম। তাহলেই তো গেম ওভার। একবার কোন অ্যাঙ্গেলে গিয়ে আমার ভ্যালুটা মানে থিটা 0 হয়েছে, তাহলেই তো আমার গেম ওভার। ঠিক, এইবার আমি কি করব? এইবার আমি এনার্জির ইকুয়েশন লাগাবো। এনার্জির ইকুয়েশন যদি লাগাই, একদম তলায় হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ। এবার এইচ মানে কত? এল প্লাস এল কস থিটা। কি আরে বাবা, হ্যাঁ। এই এল মানে ক্যাপিটাল এল, ডিয়ার ক্যাপিটাল এল, ক্যাপিটাল। দেখো এই যে এইটুকু যদি এল হয়, তাহলে এইটুকু এল কস থিটা। ওকে, এবার এখান থেকে আমাদের আরামসে বেরিয়ে যাবে, কি বেরিয়ে যাবে? এম 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 কেটে গেল, ইউ স্কোয়ার ভি স্কোয়ার আমরা অলরেডি পেয়েছি, এই যে জিএল কস থিটা, দেখো ভি স্কোয়ার। তাহলে দেখো তো এটা আসে কিনা, 2GL প্লাস 3GL কস থিটার ভ্যালু কত? 30 ডিগ্রি। দেখো তো এটা আসে কিনা। হ্যাঁ। ওকে, তাহলে এটা যদি চলে আসে, তাহলে এখান থেকে তুমি যদি 30 ভ্যালু বসিয়ে দাও, cos 30 √3/2, তাহলে ফাইনালি আমার আনসার কি আসছে? একবার লিখছি, √GL 2 প্লাস 3√3/2। দেখো এটা আমাদের আসছে। ওকে, হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। এইটা যদি আসে, তাহলে আমরা দেখো এই সম্বন্ধে বেশ কয়েকটা প্রবলেম করলাম এই ভার্টিক্যাল সার্কেল নিয়ে। তো এই ভার্টিক্যাল সার্কেল নিয়ে তোমাদের এক্সামে অনেকবার কোয়েশ্চেন এসছে। তো সেই কোয়েশ্চেন গুলো আমি যেগুলো এসছে ভালো ভালো কোয়েশ্চেন সবগুলো করিয়ে দিয়েছি। দেখো এই প্রবলেমটা অত্যন্ত ভালো প্রবলেম ছিল, এই প্রবলেমটা তো আরো ভালো ভালো প্রবলেম ছিল, আর তার আগে তো বেসিক বেসিক কয়েকটা প্রবলেম আমরা করিয়েছি ভার্টিক্যাল সার্কেলের উপরে। ভার্টিক্যাল সার্কেল আমাদের এখানে স্টপ হলো। আচ্ছা, এইবার আমরা বেশ কয়েকটা নতুন কনসেপ্ট পড়বো। নতুন কনসেপ্ট বলতে দেখো, এর উপরে কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো মতো কোয়েশ্চেন এসছে, ঠিক আছে, ভালো মতো কোয়েশ্চেন এসছে। সেটা কি দেখো, তারপরে মনে আছে আমরা কনস্ট্রেইন মোশন পড়েছিলাম, মনে পড়ছে? হ্যাঁ। রাইট, সেই কনস্ট্রেইন মোশনে আমরা পয়েন্ট মেথড করেছিলাম। ইয়েস, পয়েন্ট মেথড দিয়ে আমরা জিনিসপত্র বার করেছিলাম। আচ্ছা, এইবার আমাদের এখানে এই যে কনস্ট্রেইন মোশন আমরা এখানেও করব, কিন্তু এখন আমরা সেই পয়েন্ট মেথড দিয়ে করব না, এখন আমরা ওয়ার্ক ডানের ফান্ডা দিয়ে এই কনস্ট্রেইন মোশনের রিলেশনগুলো বার করব। তাহলে আমরা হেডিং দেব কনস্ট্রেইন অ্যান্ড ওয়ার্ক ডান। কনস্ট্রেইন অ্যান্ড আমার বলার বক্তব্য হচ্ছে, এই যে কনস্ট্রেইন অ্যান্ড কি বলে ওয়ার্ক ডান, যেটা
এইটা আমরা কনস্ট্রেন্ট মোশনের রিলেশন বার করার জন্য ইউজ করব, কিন্তু সেই রিলেশন তুমি অন্যভাবেও করতে পারো, কিন্তু এইভাবেও অনেক প্রবলেম খুব তাড়াতাড়ি করা যায়, যেমন তোমাদের এইটা দেখাচ্ছি। আগে এইটা দেখো, থিওরি যে খুব বেশি আছে তা নয়। দেখো এখানে একটা মাস আছে m1, এখানে একটা মাস আছে m2, এখানে একটা টেনশন দড়ি দিয়ে বাঁধা আছে। ওকে, এবার আমি এদিকে একে এফ ফোর্স দিয়ে টানছি। যদি এফ ফোর্স দিয়ে টানি তাহলে বলো তো m2 যা ডিসপ্লেসমেন্ট হবে এই m1 এরও তো সেম ডিসপ্লেসমেন্ট হবে, এর যা ভেলোসিটি হবে এরও তো তাই ভেলোসিটি হবে, এরও যা অ্যাক্সেলারেশন হবে এরও তো তাই অ্যাক্সেলারেশন হবে। এটা আমরা কমন সেন্স থেকে দেখতে পাচ্ছি। ওকে, এবারে এই এফটা এক্সটার্নাল ফোর্স আর এই টিটা, বলো এফটা এক্সটার্নাল ফোর্স আর এই টিটা ইন্টারনাল ফোর্স। কি বললাম? এক্সটা এক্সটার্নাল ফোর্স, টিটা ইন্টারনাল ফোর্স। ঠিক, যদি আমরা এইটাকে সিস্টেম ধরি, ঠিক, এবার শোনো, যদি এই ফোর্সটা অ্যাপ্লাই করা হয় তাহলে m2 টা এই দিকে x ডিসপ্লেস করেছে, m1 টা এই দিকে x ডিসপ্লেস করেছে। এবারে এই m2 তে এইখানে যদি স্ট্রিংটা লাগানো থাকে তাহলে m2 তে উল্টো দিকে টেনশন কাজ করছে। দেখো উল্টো দিকে, ঠিক, m1 এ এইখানে এই দিকে টেনশন কাজ করছে না, দেখো। এবার একটা জিনিস কি লক্ষ্য করেছো যে m2 তে ডিসপ্লেসমেন্ট আর টেনশন অপোজিট 180 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি। তাহলে বলো তো m1 এ ওয়ার্ক ডান বাই টেনশন কত? tx। m1 এ ওয়ার্ক ডান বাই টেনশন tx, আরে t ইনটু x। আর m2 তে মাইনাস। এবার বলো তো এই টোটাল ওয়ার্ক ডানকে যদি আমি অ্যাড করি তাহলে 0 আসছে। শাবাশ। তাহলে আমি এখান থেকে এইটা বলতে পারি, দেখো অ্যাকচুয়ালি এইটা কি ছিল, আমি এবার একটু অন্যভাবে ইয়ে করছি। টিটা যদি এক্সটার্নাল ফোর্স হয়, টিটা যদি এক্সটার্নাল ফোর্স হয়, দেখো এক্সটার্নাল, তাহলে ভেবে দেখো বেসিক্যালি এইখানে কি ছিল? টেনশন আর এক্স এর ডট প্রোডাক্ট ছিল না? হ্যাঁ। এইখানেও টেনশন আর এক্স এর ডট প্রোডাক্ট ছিল না? হ্যাঁ। ঠিক, দেখো তাহলে আমরা এখানে বলতে পারি যে ওয়ার্ক, এই সিস্টেমে টোটাল ওয়ার্ক ডান ফর দ্য টেনশন ইজ 0। ইয়েস বলতে পারি। এবার এখানে আরেকটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই টেনশন যদি 0 হয় তাহলে বেসিক্যালি এই দুটো ডট প্রোডাক্ট। তো আমি এই ইকুয়েশনটা লিখছি, t1 ডট x1 প্লাস t2 ডট x2 ইকুয়াল টু 0। ওকে, এবার তোমরা বলবে দাদা তুমি এখন x এর জায়গায় x1, t এর জায়গায় t1 কেন লিখলে? এইটা হচ্ছে ধরো দুটো বডিতে দুটো টেনশন কাজ করছে, ঠিক আছে, কিন্তু সেগুলো ইন্টারনাল ফোর্স। তার জন্য যদি ডিসপ্লেসমেন্ট x1 আর x2 হয় তাহলে এইটা হয়। আমি বুঝতে পারছি তোমাদের একটু প্রবলেম হচ্ছে, দুটো প্রবলেম করালেই বুঝে যাবে কি বলতে চাইছি। আচ্ছা বলো তো x1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ভেলোসিটি। তার মানে t1 ডট v1 প্লাস t2 ডট v2 ইকুয়াল টু 0 না? হ্যালো, হ্যাঁ। তার মানে একে যদি আবার ডিফারেন্সিয়েট করি, t1 ডট a1 প্লাস t2 ডট a2 ইকুয়াল টু 0, দেখো। হ্যাঁ। ওকে, এইটুকু আমরা ফান্ডা পেয়েছি, এইটুকু ফান্ডা আমরা পেয়েছি। এবার তোমরা তোমাদের যে হেজি জিনিসটা আসছে t1 আর t2 তো চেঞ্জ হয়ে গেছে, সেইটা আমি এবার ক্লিয়ার করাচ্ছি প্রবলেম দিয়ে। দেখো প্রবলেম দিয়ে, আমাদের এখানে মাইক বাজা শুরু হয়েছে। দেখো এটা m1, এখানে এটা বাধা আছে, এটা m2। এবারে আমরা পয়েন্ট মেথড দিয়ে তো এর কনস্ট্যান্ট ইকুয়েশন বার করতেই পারি, পারি তো? পারি। এবার দেখো আমি কি করছি, বেসিক্যালি এইখানটায় ধ্যান দাও কি বলতে চাইছি। আমি যখন এখানে ওয়ার্ক ডান বার করেছি তার মানে নিশ্চয়ই কোনো হাওয়ায় ফোর্সটা লাগতে পারে না? হ্যালো, কোনো হাওয়ায় কি ফোর্সটা লাগতে পারে? লাগতে পারে না। কোনো একটা বডিতেই ফোর্সটা লেগেছে, কি তাই না? তার মানে এখানে কটা বডিতে ফোর্সটা লেগেছে? দুটো বডিতে। সেই দুটো বডিতেই তো আমি ওয়ার্ক ডান ক্যালকুলেট করেছি। তো সেম ভাবে এখানেও আমাকে দুটো বডিতেই ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে। কি করছি দেখো, আমি ধরলাম এ নিচের দিকে a2 তে যাচ্ছে আর এ
তাহলে অবশ্যই ডান দিকে A1 এ যাবে, রাইট? হ্যাঁ। বলো। এবার এ যে ডান দিকে যাবে বা বাঁ দিকে যাবে সেটা আমরা জানি না। কথার কথা ধরো এই A2 গিভেন আমাকে A1 বার করতে দিয়েছে। এবার A1 ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে আমি সেটা জানি না। আমি কি করে ক্যালকুলেট করছি দেখো, খুব ইজি। এখানে যদি টেনশন টি হয় তাহলে এখানেও টেনশন টি, এখানেও টেনশন টি। তোমরা এখন স্মার্ট এনাফ হয়ে গেছো, বলো তো এখানে কত টেনশন? এইবার দেখো, আমি যে এখানে ওয়ার্কডান গুলো ক্যালকুলেট করেছিলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট মাসে, এটা হচ্ছে সেকেন্ড মাসে, সেই জন্য T1 আর T2 দিয়েছিলাম, ঠিক? এবারে সেকেন্ড মাসে দেখো, সেকেন্ড মাসে, এই যে সেকেন্ড মাসে টি ওপর দিকে, বলো সেকেন্ড মাসে টি, হ্যাঁ। আর অ্যাক্সেলারেশন কবে? নিচের দিকে। হুম, দেখো টি মাইনাস A2 লিখতে পারি, এই যে হুম, এটার জন্য ওয়ার্কডান হয়ে গেল। আর একটার জন্য ওয়ার্কডান করতে হবে, কার জন্য? M1 এর জন্য। এবার বলতো M1 এ 2T ডান দিকে, 2T এই যে, হ্যাঁ। তাহলে 2T ডান দিকে। আচ্ছা, এই M1 এর জন্য আমি A1 যদি ধরি, A1 ইন্টু 2T, আমি A1 এর কোনো সাইন বসালাম না, আমি A1 এর কোনো সাইন বসালাম না, ঠিক? এইটা ওয়ার্ক ডান ইন ফার্স্ট মেথড, ফার্স্ট ব্লক, এটা ওয়ার্ক ডান ইন সেকেন্ড ব্লক। এই দুটো অ্যাড করলে কি 0 হয়? হ্যাঁ। এখান থেকে দেখো তো A2 ইকুয়াল টু 2A1 হচ্ছে কিনা? হ্যাঁ। দেখো A2 ইকুয়াল টু 2A1 হচ্ছে কিনা? তাহলে বলো তো A1 টা কোন দিকে যাচ্ছে, ডান দিকে না বাঁ দিকে? বলতে পারবে? 2T যেদিকে কাজ করছে। রাইট, 2T যেদিকে কাজ করছে সেদিকে যাচ্ছে। তার মানে 2T কোন দিকে কাজ করছে? ডান দিকে। হ্যাঁ। তাহলে A1 টা ডান দিকে যাচ্ছে। হ্যাঁ। ছোট্ট এক্সাম্পলটা বুঝতে পারলে এই কনস্ট্রেন্ট মোশন থেকে, কনস্ট্রেন্ট মোশন কিভাবে এটা মানে সলভ করলাম, ছোট্ট একটা, বলো। হুম, আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো তো। আহা, অভিনব, নীল, অদ্রিজা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নন্দিনী, হ্যাঁ স্যার। কম্পারেটিভলি ইজি আজকের লেকচার, ভেরি ইজি। এটা M1, এটা M2। এ এদিকে যদি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 6 মিটার পার সেকেন্ডে যায়, রাইট? তাহলে আমাকে এই M1 এর অ্যাক্সেলারেশন কতবার করতে বলেছে? এবারে দেখো, এইখানে যদি টেনশন টি হয়, এখানে যদি টেনশন টি হয়, এখানে যদি টেনশন টি হয়, তাহলে বলো তো এইখানে টেনশন কত? 2T, টি তাই না? হ্যাঁ। তাহলে বলো তো 2T এইদিকে লাগছে, বাদিকে, বাদিকে, হ্যাঁ। আর ডান দিকে 6 লাগছে। তাহলে বলো তো, মানে বলতে চাইছি এইদিকে 2T আর এইদিকে ভেলোসিটি 6। তাহলে বলো তো এদের দুজনের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমি হ্যাঁ। বলতে পারি হ্যাঁ। 6 মাইনাস 2T, বলো। কারণ আমি এই দিকটাকে যদি পজিটিভ নিই তাহলে ভি এর জন্য হবে পজিটিভ 6 আর টি এর জন্য হবে মাইনাস 2T। এবার বলো তো এই M1 এ এখানে যদি 2T হয় তাহলে এইখানে কত? এখানে যদি টি হয়, এখানে 2T আর এখানে টি, বুঝতে পেরেছো? তাহলে বলো তো এই M1 এ ডান দিকে 3T, বলো ডান দিকে হ্যাঁ। 3T ইন্টু এ, এই যে এ বলছি, এটা 6 বলে দিয়েছে, আচ্ছা 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নাও, মানে অ্যাক্সেলারেশন বলে দিয়েছে, ঠিক? দেখো 3T ডান হ্যাঁ। দিকে আর এ ডান দিকে, দেখো 3T ডান দিকে আর এ ডান দিকে, বলো। বাস, হ্যাঁ। এবার বলো এই দুটো অ্যাড করলে কি হবে? 0। ওকে, তাহলে এখান থেকে আমার এর ভ্যালু কত বেরোচ্ছে বলো? 4। এবার বলো তো +4 বেরিয়েছে ইকুয়েশন থেকে, হ্যাঁ। তাহলে এটা ডান দিকে যাচ্ছে না? হ্যাঁ। হুম। একটু একটু আইডিয়া আসছে বন্ধুগণ? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেমটা দেখো।
দেখো এ যদি এই দিকে, এবার না মাসগুলো দেওয়ার দরকার নেই, কেন বলতো? মাসের কি আদৌ দরকার আছে? মানে কোথাও কি মাস লাগছে? আমার তো টেনশন আর অ্যাক্সেলারেশন লাগছে, বা ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট, তাই না? এবার তোমরা আমাকে বলো তো, এই যে এই মাসটা যদি এইদিকে 8 মিটার পার সেকেন্ডে যায়, সেকেন্ড স্কোয়ারে, তাহলে এই মাসটার অ্যাক্সেলারেশন ওপর দিকে না নিচের দিকে, কত ভ্যালু? অ্যাক্সিলারেশনটা কত? 1 মিনিট, এটা একটু ড্র করে নিই। হ্যাঁ, এইটার অ্যাক্সেলারেশন 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার ওই পুলিটা কি 6 মোড় হয়ে গেছে? শুনতে পেলাম না, কি বললে? স্যার এই মাঝখানের পুলিটা 6 মোড় হয়ে গেছে। ওহো, সরি, মাই ডায়াগ্রাম ইজ অফ erroneous নাও। ওপর দিকে 2 মিটার পার সেকেন্ড। হুম, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এইটা নিচের দিকে 4 মিটার পার সেকেন্ডে নামছে। ওকে, এই অ্যাঙ্গেলটা 37। তাহলে এই যে এই রিংটা, এর ভেলোসিটি কত? হুম, হয়েছে? নীল, বুঝতে পারছো ভাই? V equal to 5 মিটার পার সেকেন্ড। ভেরি গুড। এই ঝড়ের কি খবর? হ্যাঁ, ঠিক আছে অভিনব। এই 3টে প্রবলেম করো। হ্যাঁ, এই মেথডটা সব জায়গায় অ্যাপ্লিকেবল ডিয়ার, সব জায়গায় অ্যাপ্লিকেবল। তারপরটা V equal to U by cos theta। ভেরি গুড। আচ্ছা, যারা যারা করতে পারোনি আমি তাদের জন্য করে দিচ্ছি। একটু ফাস্ট করব, কারণ এগুলো সব একই টাইপের প্রবলেম। বুঝতেই পারছো তোমাদের বন্ধুরা পেরে যাচ্ছে, মানে মানে তারা কনসেপ্টটা অলরেডি গ্র্যাব করতে পেরেছে। দেখো, এইদিকে বলেছে 8 মিটার পার সেকেন্ড, আমি ধরলাম এখানে টেনশন টি, তাহলে উল্টো দিকে টেনশন টি না? আর এখানে টেনশন, এখানে টেনশন, এখানে টেনশন, এখানে টেনশন, এখানে টেনশন, সব জায়গায় টেনশন টি। হ্যালো, ইয়েস। তাহলে বলো তো, এখানে টি, এখানে টি, এখানে টি, এখানে টি, তাহলে এখানে কত? T, 2টি। এখানে 2টি। 2T, তাহলে বলো তো, এই ব্লকটা ওপর দিকে উঠছে, ওপর দিকে 4টি লাগছে, আর আমি এই ব্লকটার অ্যাক্সেলারেশন ওপর নিচ জানি না, আমি শুধু এ ধরে নিচ্ছি। তাহলে 4টি ইন্টু এ প্লাস এদিকে টি লাগছে আর এদিকে 8, তার মানে 8 ইন্টু টি, সরি 8 ইন্টু মাইনাস টি। কেন? আরে বাবা, 8 তো ডান দিকে আর টি তো অপোজিট দিকে, এইটা ইকুয়াল টু 0। বলো, বলো এখান থেকে এর ভ্যালু কত বেরোচ্ছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন। দেখো বেরিয়ে যাবে এখান থেকে। এবার 2 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন বেরিয়েছে যখন, তখন এটা পজিটিভ বেরিয়েছে। পজিটিভ মানে এটা উপর দিকে যাচ্ছে না, হুম, রাইট? এটাই চলে এসো, ইম্পর্টেন্ট এটা। এইটা কি বলেছে দেখো, এইটাই বলেছে এ যাচ্ছে নিচে 4 মিটার পার সেকেন্ডে। অফকোর্স, তাহলে এখানে টি, এখানে টি। এবার আমি এর ভি জানি না কত। এবার ধরো, এবার এখানে কি বলছে?
4 মিটার পার সেকেন্ড নিচে আর উপরে টি, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কি হয়? -4t হয়। আরে 4 ইন্টু টি আর মাইনাস, কারণ 4 মিটার পার সেকেন্ড নিচে আর টি ওপরে, এদের দুজনের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ। ওকে, আচ্ছা এবার এটা দেখো, এইখানে আমাকে ডট প্রোডাক্ট করতে হয় টি, মানে এটা আমি যদি t1 ডট v1 প্লাস এইটা ইকুয়াল টু 0, তার মানে কি এই পয়েন্টে আমাকে ডট প্রোডাক্ট করতে হবে। এবার বলো তো এই পয়েন্টে t1 মানে টি এদিকে, v1 মানে v এদিকে, এর মধ্যে অ্যাঙ্গেল কত? 37। তার মানে বলো তো t1 ডট v1 মানে হচ্ছে tv cos 37, ডট প্রোডাক্টের ফান্ডা, হ্যাঁ। প্লাস প্লাস আর বলবো না, একবারে -4t ইকুয়াল টু 0। দেখো একবারে 4t ইকুয়াল টু 0, ঠিক? তাহলে বলো তো এখান থেকে আমার টি এর ভ্যালু, এই ভি এর ভ্যালু বার করতে বলেছে তো। দেখো টি টি কেটে যাচ্ছে, 4 দিয়ে দিয়েছে, ভি এর ভ্যালু 5 মিটার পার সেকেন্ড আসছে। বলো এটাই চলে এসো, এটাই ইম্পর্টেন্ট, এটাই দেখো এই পয়েন্টে ওপর দিকে এখানে কটা মাস আছে? বলো 3টে মাস আছে। তাহলে 3টে মাসের জন্য আমার ওয়ার্ক ডান লিখতে হবে। দেখো ওপর দিকে টি, আর এদিকেও ওপর দিকে টি, আর নিচের দিকে ইউ। তার মানে বলো তো এখানে টি মাইনাস ইউ এইটার জন্য, আর এটার জন্য টি মাইনাস ইউ। কেন? আরে টি ওপর দিকে আর ইউ নিচের দিকে, বুঝতে পারছো? হ্যালো, এবার হ্যাঁ। এ কততে যাচ্ছে আমি জানি না, ভি মানে ভি ওপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, আমি ওর কোনো সাইন বসাচ্ছি না, কিন্তু তোমরা এটা তো জানো এই ডিরেকশন বরাবর টি। দেখো এই ডিরেকশন বরাবর টি, মানে এই ডিরেকশন বরাবর টি, আর ভি ভি আমি যদি ধরে নিই ওপরের ডিরেকশনে যাচ্ছে, ধরে নিচ্ছি, তাহলে এইটা ভি এর ডিরেকশন না? এই অ্যাঙ্গেলটা থিটা। বলো বলো, তার মানে এখানে তো একটা টেনশনের জন্য কি লিখবো? টি ভি কস থিটা লিখবো। বলো টি ভি কস থিটা। আচ্ছা আরেকটা টেনশনের জন্য টি TV ভি কস থিটা। দেখো এই দুটো টেনশন তো, এই যে এদিকে একটা টেনশন আছে না, তাহলে তার জন্য তো ওয়ার্ক ডান হবে, হবে কি হবে না? এবং কখনো তো এই অ্যাঙ্গেলটা থিটা। এবার বলতো টিভি কস থিটা আমি কেন লিখেছি? আমি ধরে নিচ্ছি ভি ওপর দিকে যাচ্ছে আর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কি বেরোচ্ছে? ইউ বাই কস থিটা বেরোচ্ছে। বেরোচ্ছে। এই প্রবলেমটা আমি তোমাদের কনস্ট্রেইন মোশনের সময় যখন করিয়েছিলাম তখন ইলাবোরেটলি বলেছিলাম, মনে পড়ছে এই প্রবলেমটা? হ্যাঁ। এটা জেনারেলি স্টুডেন্টরা ভুল করে, মনে আছে বলেছিলাম? তারপরে সেই লেন্থ দিয়ে দেখিয়েছিলাম, কিন্তু সেটাই হ্যাঁ। এখন কত সহজে হয়ে গেল না? আবার হুম। বলছি, এই যে কনস্ট্রেইনটা, এইটা মন দিয়ে শুনবে, এই যে কনস্ট্রেইনটা যে ইউজ করছি এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, সব জায়গায় এই মেথডটা। ওকে, আচ্ছা তোমাদের মনে পড়ছে আমরা পুলি কনস্ট্রেইন তো করেছিলাম, এখানে দেখো সব পুলি কনস্ট্রেইন না? দেখো পুলি হ্যাঁ। কনস্ট্রেইন না? আচ্ছা ওয়েজ কনস্ট্রেইনও তো পড়েছিলাম, মনে পড়ছে? ওয়েজ, হ্যাঁ। সেই ওয়েজ কনস্ট্রেইনে কি এটা অ্যাপ্লিকেবল? ইয়েস অ্যাপ্লিকেবল। যদি মানে কেন অ্যাপ্লিকেবল? যেখানেই আমাদের কি থাকবে, যেখানেই আমাদের কি থাকবে বলো? ইন্টারনাল ফোর্স থাকবে। আবার বলছি, যেখানেই ইন্টারনাল ফোর্স থাকবে সেখানেই আমাদের ওয়েজ কনস্ট্রেইন আসবে। তাহলে আমি এখানে হেডিং দিচ্ছি ওয়েজ কনস্ট্রেইন। দেখো যেখানে ইন্টারনাল ফোর্স থাকবে, আমার বলার বক্তব্যটা এরকম, ধরো প্রবলেম দিয়ে শুরু করছি, ওই ভাটিয়ে লাভ নেই। এইটা আচ্ছা না, ভুলিয়ে যাবে। দেখো ধরো এইরকম একটা মানে ওয়াল আছে, সেই ওয়ালের মধ্যে এইটা একটা মোটা রড রয়েছে, আর নিচে এইরকম একটা স্ট্রাকচার রয়েছে, ঠিক? এইটা 30 ডিগ্রি ধরো। এবার একটা কথা বলো, এই ওপরের স্ট্রাকচারটা শুধু ভার্টিক্যাল ডিরেকশনেই মুভ করতে পারে। কি বললাম? ওপরের স্ট্রাকচারটা শুধু ভার্টিক্যাল ডিরেকশনে মুভ করতে পারে, আর নিচের স্ট্রাকচারটা মানে 2 নাম্বারটা সে শুধু হরাইজন্টাল ডিরেকশনে মুভ করতে পারে। আচ্ছা এবার দেখো
আমি যদি বলি এই দিকে ও 3√3 ভ্যালুতে মুভ করছে, কি বললাম, এই দিকে ও 3√3 ভ্যালুতে মুভ করছে, তাহলে এর অ্যাক্সেলারেশন কত? আচ্ছা, এই প্রবলেমটার জন্য আমি তোমাদের যে জিনিসটা একটু বলতে চাই সেটা শোনো। এটা ওয়েজ কনস্ট্রেন, পুলি কনস্ট্রেনে আমাদের কোন ফোর্সটাকে নিয়েছি? যে ফোর্সটা ইন্টারনাল ফোর্স, ঠিক, যে ফোর্সটা ইন্টারনাল ফোর্স। এবার বলো তো, ওয়েজ কনস্ট্রেনে ইন্টারনাল ফোর্স মানে দুটোতেই একই ফোর্স কাজ করছে, সেটা নর্মাল রিয়াকশন না? হুম আরে বাবা, সেটা নর্মাল রিয়াকশন না? এই হুম। 1 নাম্বারের উপরে এই দিকে নর্মাল রিয়াকশন কাজ করবে, 2 নাম্বারের উপরে এই দিকে নর্মাল রিয়াকশন কাজ করবে, এবং দুটোর ভ্যালুই সেম না? হুম তাহলে আমি এই টোটালটাকে যদি একটা সিস্টেম নিই, তাহলে বলো তো নর্মাল রিয়াকশনটা কি হবে, ইন্টারনাল ফোর্স না এক্সটার্নাল ফোর্স? internal force, শাবাশ, কিয়া বাত। তাহলে বলো তো সেম ভাবে আগেরটায় যেমন ছিল এন ডট এ এর সামেশন 0 হয়, হ্যাঁ। এন ডট ভি এর সামেশন 0 হবে, এন ডট এক্স এর সামেশন 0 হবে? অফকোর্স হবে, কারণ এটা ইন্টারনাল ফোর্স, রাইট? এবার আমি চলে আসছি আমাদের প্রবলেমে। কি করব দেখো, কি করব দেখো, সেটা হচ্ছে আমি এই দুটোর ফ্রি বডি ডায়াগ্রাম, পুরো ফ্রি বডি ডায়াগ্রাম লাগবে না অ্যাঙ্গেলটা বার করার জন্য। হুম, দেখো এইদিকে A2, রাইট, এইদিকে A2। আচ্ছা বলো তো, নর্মাল রিয়াকশনটা এইদিকে কাজ করছে, বলো, এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে বলো তো, এইটা যদি 30 ডিগ্রি হয়, এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে তোমরা আমাকে বলতে পারবে এটাও 30, তাহলে এইটা 60। হুম ওকে, তাহলে বলো তো আমি এখানে লিখতে পারি এন আর এ টুর যদি ডট প্রোডাক্ট নিই, তাহলে এন A2 cos 60, বলো, এন A2 হ্যাঁ। cos 60। আচ্ছা, এটাই দেখো, এর পারপেন্ডিকুলারলি এন লাগছে, রাইট? এবার কনস্ট্রেনে এখানে আমি একটা জিনিস কি বুঝতে পারছি, এই A2 যদি ডান দিকে মুভ করে, তাহলে এই 1 নাম্বার ব্লকটা নিচের দিকেই মুভ করবে, আর কোন অপশন আছে নিচের দিকে মুভ করা ছাড়া? না। তাহলে এর অ্যাক্সেলারেশন এইটা না? বলো, বুঝতে পারছো কি বলছি? হ্যালো? হ্যাঁ। এবার আমাকে একটা কথা বলো তো, এইটা 30 ডিগ্রি হলে এইটা কত হয়? এইটা 30 হলে এইটা 60, তাহলে এইটা 30, তাহলে এইটা 30। তাহলে বলো তো এখন এন আর এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 150 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ। হ্যালো? তাহলে আমি কি লিখবো? এন ইন্টু এ ইন্টু cos 150, এই দুটো সামেশন 0। হ্যাঁ। এখান থেকে এর ভ্যালু ক্যালকুলেট করে বলো তো কত আসছে? আমি করব না, আমি ধরে নিয়েছি কিন্তু এ নিচের দিকে যাচ্ছে, ধরে নিয়েছি। তুমি নাও ধরতে পারতে, না ধরলে কি হতো বলতো, ওই অ্যাঙ্গেলটা বার করাটা ডিফিকাল্ট হতো। ডিফিকাল্ট না মানে আইদার উপরে যাচ্ছে অথবা নিচে যাচ্ছে, কিন্তু যদি ও ডান দিকে যায় তাহলে তুমি কমন সেন্স থেকে বুঝতে পারছো ওকে নিচে যেতে বাধ্য, ও নিচে যেতে বাধ্য। তাড়াতাড়ি ক্যালকুলেট করে বলো। ভেরি গুড। এবার এটা দেখো, এ এদিকে 12 মিটার পার সেকেন্ডে সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন হচ্ছে, ঠিক? হ্যালো? তাহলে এ কত? মানে এই এর ভেতরে এইটা আছে, এ কত? ফাস্ট, এরপর আরো সুন্দর সুন্দর প্রবলেম করাবো।
9. অ্যাবসলিউটলি। নাইন। এই কে কে বুঝতে পেরেছো এটা? দেখো, এই আর এইদিকে n, এইদিকে 12, এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট হবে, তাহলে এইটা 53 ডিগ্রি হবে। এইদিকে a, এইদিকে n, এইটা 37 ডিগ্রি হবে। তাহলে এইটা কত বলো? এইটা কত? হ্যালো, বলো এইটা কত? হ্যালো, 143 বলো। ওই 180 minus minus 37, 37। 143. একদম ডিয়ার। এবার আমি যদি ইকুয়েশন লিখি, n ইন্টু a cos 180 মাইনাস 37 প্লাস n এটার জন্য n ইন্টু 12 ইন্টু cos 53 ইকুয়াল টু 0। এবার তোমরা cos 57 বা 180 মাইনাস 37 n কেটে দিয়ে তোমরা ক্যালকুলেট করে দেখো, এর ভ্যালু 9 মিটার পার সেকেন্ড আসছে। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, এইটা ছিল তোমার কনস্ট্রেইন মোশনের রিলেশন কিভাবে বার করা হয়। কনস্ট্রেইন মোশনের রিলেশন কিভাবে বার করা হয়, তোমরা আগেও কনস্ট্রেইন মোশনের রিলেশন বার করেছো বিভিন্ন মেথড দিয়ে। এটা আরেকটা মেথড, এক্সামে যেটা ক্লিক করবে সেইটা তোমরা করবে, কোনো অসুবিধা নেই। এবার আমি এই কনস্ট্রেইন আর দেখো এই কনস্ট্রেইন আর ওয়ার্ক পাওয়ার এনার্জির উপরে কয়েকটা প্রবলেম করাবো, সুন্দর প্রবলেম। এটার জন্য আমি একটা থিওরিটা একটু বলবো। মনে আছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কি ছিল? ওয়ার্ক ডান বাই নর্মাল, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু ইএফ মাইনাস ইআই। এটা ছিল অরিজিনাল। এবার আমি তোমাকে যদি বলি, আমি এমন একটা সিচুয়েশন কনসিডার করছি যেখানে না নর্মাল রয়েছে, বলো, যেখানে না নর্মাল রয়েছে, বা নর্মাল থাকলেও সেই নর্মালের জন্য যে ডিসপ্লেসমেন্টটা হয়, আর নর্মাল যেদিকে হয় দেখো সবসময় তোমরা কি দেখেছো সেটা 90 ডিগ্রি, তাহলে এইটা 0। আমি সেই সিচুয়েশনটা কনসিডার করছি যেখানে কোনো নন কনজারভেটিভ ফোর্স নেই, সেই সিচুয়েশনটা কনসিডার করছি যেখানে আমি অবজারভারকে ইনার্শিয়াল ফ্রেমে রেখেছি, আর কোনো এফ এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে এই দিকটা 0 হচ্ছে। যদি এই কন্ডিশনটা হয় তাহলে তোমরা আমাকে বলো তো এখান থেকে ইএফ ইকুয়াল টু ইআই। ওকে, আচ্ছা। আবার ইএফ মানে কি বলতো? কেএফ প্লাস ইউএফ প্লাস কেআই প্লাস ইউআই। এবার তুমি যদি এটাকে লেখো কেএফ মাইনাস কেআই ইকুয়াল টু ইউআই মাইনাস ইউএফ, তার মানে এইটা কি ডেল্টা কে, এইটা কি মাইনাস ডেল্টা ইউ। দেখো, হ্যাঁ। এইখানে আমার একটা জিনিস বলার আছে। দেখো ডেল্টা কে ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ না, বলো? তার মানে এটা কি সিগনিফাই করে জানো? কি সিগনিফাই করা হচ্ছে যদি কাইনেটিক এনার্জিটা বাড়ে তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কমবে। এই মাইনাস সাইনটা তাই রিপ্রেজেন্ট করে। ঠিক, মানে কোনো একটা সিস্টেমের যদি কাইনেটিক এনার্জিটা বাড়ে তাহলে পোটেনশিয়াল এনার্জি কমবে, সেম ভাবে যদি কাইনেটিক এনার্জি কমে তাহলে পোটেনশিয়াল এনার্জি বাড়বে। এটা সিগনিফাই করে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এইবার এইটা আমরা যে প্রবলেম করব সেই প্রবলেমে এই দেখো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আর চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি এইটা নিয়ে করব। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এন্ড চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি এইটা নিয়ে করব। ঠিক, দুটো প্রবলেম তোমাদের করাবো, একটা প্রবলেম আমি করে দেবো আর একটা প্রবলেম তোমরা করার চেষ্টা করবে। দেখো দেখো আহা, বড় করে আঁকলাম এইটুকু। একটু ডেটাগুলো দিয়ে দিই। এটা 4 কেজি, এটা 2 কেজি। ওকে, ভালো। আমাকে এই প্রবলেমটায় বলেছে, কি বলেছে শোনো, সেটা হচ্ছে এই 4 কেজি যদি নিচে
মানে এখন পুরো সিস্টেমটা দেখো, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো সিস্টেমটা মানে রিল্যাক্স পজিশনে আছে, মুভ করছে না। আমি জাস্ট এই মুহূর্তে একে ছেড়ে দিলাম, এই মুহূর্তে ছেড়ে দিলে যখন এই 4 কেজিটা নিচে 2 মিটার নামবে, আবার বলছি 4 কেজিটা নিচে 2 মিটার নামবে, তখন এই 2 কেজির ডেফিনেটলি ওপর দিকে উঠবে কি উঠবে না বলো? হ্যাঁ। তখন ওর ভেলোসিটি কত হবে? তখন ওর ভেলোসিটি কত হবে? আচ্ছা, আমি প্রবলেমটা করছি, দেখো মন দিয়ে শুনবে। সবার প্রথমে আমাদের এখানে কনস্ট্রেইন রিলেশন বার করতে হবে, মানে এই 4 কেজি আর 2 কেজির মধ্যে। ঠিক, এবার দেখো, আমি যদি 4 কেজি বলি নিচের দিকে এক্স নেমেছে, তাহলে 2 কেজি ওপর দিকে আমি ধরলাম, আমি সরি 4 কেজি ধরলাম x1 নেমেছে, তাহলে 2 কেজিকে ওপর দিকে ধরলাম x2 উঠেছে। ঠিক, এবার একটা জিনিস দেখো, আমি যদি কনস্ট্রেইন রিলেশন ইউজ করি এই ওয়ার্ক পাওয়ার এনার্জির ফান্ডা থেকে, তার মানে 4 কেজিতে ওপর দিকে কত টেনশন কাজ করেছে টি, তার মানে টি মাইনাস x1, এইখানে টি, এইখানে টি, এইখানে টি, তাহলে বলো তো এইখানে 2t আর এখানে টি, আর এ ওপর দিকে উঠেছে x2, তার মানে x2 ইন্টু 3t। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে বলো তো এইখান থেকে x1 আর x2 এর মধ্যে কি এই রিলেশন? হ্যাঁ। আচ্ছা, x2 আর x2 x1 আর x2 এর মধ্যে যদি এই রিলেশন হয়, তাহলে বলতো একে ডিফারেন্সিয়েট করলে v1 আর v2 এর মধ্যে এই রিলেশন। হ্যাঁ। ওকে, এবার একটা জিনিস শোনো, বলো তো এ এখান থেকে কতটা নেমেছে? 2 মিটার। এই 2 মিটার যে নেমেছে, এইটা কোনটা বলো, কোনটা? x1? এই আমি কি ঠিক লিখেছি? ঠিকই তো লিখেছি। হ্যাঁ, ঠিকই তো লিখেছি। হ্যাঁ, এই বলো, এই বুঝতে পেরেছো? বলো তো x1টা এখানে কত? 2 মিটার না? হ্যালো, তাহলে বলো তো x1 যদি 2 মিটার হয়, x1, তাহলে x2 কত? x2, 6 হ্যাঁ বলো না, বাই 3 2 বাই 3। 2/3 আচ্ছা। তার মানে কি 4 কেজি যদি 2 মিটার নামে, তাহলে বলো তো 2 কেজিটা উপরে কত মিটার উঠেছে? 2/3 উঠেছে। হুম। এবারে হ্যাঁ। যখন 4 কেজিটা 2 মিটার নেমেছে, তখন ওর ভেলোসিটি v1, তখন 2 কেজিটা 2/3 উঠেছে, তখন ভেলোসিটি v2। ঠিক, ঠিক। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, আমি এই ফর্মুলাটা ইউজ করছি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এবার বলো তো যখন ও 2 মিটার নামেনি, 2 মিটার নামেনি, কি বললাম 2 মিটার নামেনি, সেই সময় এই 4 কেজি আর 2 কেজির ভেলোসিটি কত ছিল? দুটোরই ভেলোসিটি কত ছিল? 0। আচ্ছা, এখন এই ব্যাটা যখন উঠেছে 2 কেজিটার ভেলোসিটি v2 না, হুম আর 4 কেজিটার v1 না, হুম তাহলে এখন বলতো দুটোর কাইনেটিক এনার্জি কত? হাফ 2 ইন্টু এই যে 2 ইন্টু v2 স্কোয়ার, আর এইটা হাফ 4 ইন্টু v1 স্কোয়ার। বলো তো এটা কি লিখেছি? ফাইনাল কাইনেটিক এনার্জি লিখেছি? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এইটা কি লিখেছি? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি লিখেছি? হ্যাঁ। এটাকে মাইনাস করলে আমি কি লিখেছি বলতো, এই টোটালটা ডেল্টাকে? হুম হ্যাঁ। ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। বলতো এই ডেল্টাকে বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কমতে হবে না? হ্যাঁ।
আচ্ছা, এবার যখন আমি পোটেনশিয়াল এনার্জি বলছি, কার বলছি? শুধু একটা না পুরো সিস্টেমের? সিস্টেম। সাবাস। এবার দেখো, এখানে কোনো রেফারেন্স লাইন টাইন আমি কিছু ধরবো না। আমি এখানে বেসিক্যালি ক্যালকুলেট করছি চেঞ্জিং পটেনশিয়াল এনার্জি। এবার বলো, এই 4 কেজি যদি 2 মিটার নিচে নামে, 4 কেজি, তাহলে বলো তো 4 কেজি যদি 2 মিটার নিচে নামে, তাহলে কতটা পোটেনশিয়াল এনার্জি কমে? দেখো, 4 ইন্টু 2 ইন্টু জি, কতটা? আমি মাইনাস প্লাস কিছু বলছি না, আমি বলছি কতটা পোটেনশিয়াল এনার্জি কমে। বলো, এতটা কমে? হ্যাঁ। আচ্ছা, বলো তো তখন এই 2 কেজিটা 2/3 উঠবে না? হুম তাহলে বলো তো 2 ইন্টু 2/3 ইন্টু জি, এইটা কি লিখেছি? পোটেনশিয়াল এনার্জি। এইটা কার? 2 কেজির। বেড়েছে না কমেছে? বেড়েছে। সাবাস। কেন উঠেছে? উঠেছে। তাহলে বলতো এইটা যদি আমি মাইনাস করি, তাহলে এটা কি নেট কমেছে? হ্যাঁ। বুঝতে পারছো? নেট কমেছে। তার মানে এটাই আমার মাইনাস ডেল্টা ইউ না? আমি কিন্তু এখানে মাইনাস টাইনাস কিছু বসাচ্ছি না। দেখো, এটা কিন্তু বুঝবে। আমি এখানে কি বলেছিলাম? একটা বাড়লে একটা কমবে, এই মাইনাস সাইনটা ওইটাই ইন্ডিকেট করে। ঠিক ওইটাই ইন্ডিকেট করে, একটা বাড়লে একটা কমবে। তো আমি কি করছি? কাইনেটিক এনার্জি যদি বাড়ে, সেটাই পোটেনশিয়াল এনার্জি কমবে। সেটা নিউমেরিক্যালি কতটা কমবে? দেখো, নিউমেরিক্যালি এতটা কমবে না। এই যে, তার মানে একটা বাড়ছে আর একটা কমছে। তার মানে এখানে কি আমাকে মাইনাস সাইনটা বসাতে হবে? হবে না। তাহলে বলো তো, তোমার চোখের সামনে যে ইকুয়েশনটা, সেটা একদম পারফেক্ট কি পারফেক্ট না? বলো, একদম পারফেক্ট। হ্যাঁ এখনো যদি তোমাদের ডাউট থাকে, তোমরা জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তোমাদের কারো কি মনে হচ্ছে যে এখানে একটা মাইনাস সাইন হবে? আচ্ছা, দেখো, সবার আগে বলো, এই কোয়ান্টিটিটা পজিটিভ না নেগেটিভ কোয়ান্টিটি তোমার সামনে এখন? দেখো, পজিটিভ কোয়ান্টিটি। এর এখানে যদি একটা মাইনাস সাইন হয়, তাহলে টোটাল জিনিসটা নেগেটিভ কোয়ান্টিটি হবে না? হুম হ্যাঁ। এবার দেখো, বাঁ দিকে সব স্কোয়ার রয়েছে না? তাহলে বাঁ দিকে পুরোটাই পজিটিভ কোয়ান্টিটি না? হ্যাঁ তাহলে ইকুয়েশন ওয়াইজ কি এটা ঠিক হবে? হ্যাঁ। হবে না। তোমরা আমার কথা বুঝতে পারছো? বলো। আচ্ছা, এইবারে উল্টো ভাবে বোঝাচ্ছি। বলো তো, এই কাইনেটিক এনার্জিটা গেইন কেন করেছে? কাইনেটিক এনার্জি এটা কেন গেইন করেছে? কারণ পোটেনশিয়াল এনার্জিটা কমেছে তাই। হ্যাঁ। এবার দেখো, পোটেনশিয়াল এনার্জি কমেছে তার জন্যই কাইনেটিক এনার্জি গেইন করেছে। এবার পোটেনশিয়াল এনার্জি কমেছে কতটা? সেটা হচ্ছে নিউমেরিক্যালি এতটা কমেছে না? নিউমেরিক্যালি কি? নিউমেরিক্যালি এতটা কমেছে না পোটেনশিয়াল এনার্জি? হ্যাঁ। তাহলে নিউমেরিক্যালি যদি এতটা পোটেনশিয়াল এনার্জি কমে, দেখো, নিউমেরিক্যালি যদি এতটা পোটেনশিয়াল এনার্জি কমে, তাহলে নিউমেরিক্যালি এতটা কাইনেটিক এনার্জি বাড়বে না? নিউমেরিক্যালি তুমি তো বলেই দিচ্ছ কমেছে, মানে এই মাইনাস সাইনটা দিয়ে তো তুমি বলেই দিচ্ছ কমেছে, সেই জন্য এখানে আমার মাইনাস সাইনটা নেবো না। নিলে কি হবে? গন্ডগোল হয়ে যাবে না? আমি বুঝতে পারছি? একদম পারফেক্ট ইকুয়েশন। নীল, বুঝতে পেরেছো? বলো, নীল, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, V2 V1, V2 আর V1 এর মধ্যে এই রিলেশন। তুমি এখানে V1 এর ভ্যালু বসিয়ে দিতে পারবে এখানটায়? বলো, পারবে? সেখান থেকে তুমি V2 পেয়ে যাবে। বলো, সেখান থেকে তুমি V2 পেয়ে যাবে। আমাকে ক্যালকুলেট করে বলো তো V2 কত, যতক্ষণ আমি এই প্রবলেমটা করছি। আমি এটা একদম করব না, তোমরা আমাকে করে দেবে। একদম ফাইনাল ভ্যালু আমাকে বলবে। এটা 5 কেজি, আগেরটার থেকে সোজা। এটা 2 কেজি। আগেরটার আনসার আমাকে বলবে। এখানে বলেছে এই 5 কেজি যদি সেম ভাবে 2 মিটার নামে, তখন এই 2 কেজির ভেলোসিটি কত? আগে বলো, এখান থেকে V2 কত বেরিয়েছে? একটু ফাস্ট। এইখান থেকে V2 কত বেরিয়েছে ডিয়ার? G10 ধরে নাও, G10 ধরে নাও। এই V2টা বার করে আমাকে এই প্রবলেমটা করে দাও। একদম ফাইনাল আনসার চাই আমার।
হ্যালো, এত দেরি লাগছে। এটার V2 কত বেরিয়েছে? সৃজা, এটার V2 কত বেরিয়েছে? 10 root 2 by 57 এর কত বেরিয়েছে? আচ্ছা। বাজে ভ্যালু বেরিয়েছে। বাজে ভ্যালু বেরোবে ডিয়ার, বাজে ভ্যালু বেরোবে। আমি তো ডেটা ওরকম দেখে শুনে দিইনি। বুঝতে পেরেছো? বাজে ভ্যালু বেরোবে ডিয়ার। যদি এটা বলি 3 মিটার নেমেছে, তাহলে কি এটা 3 মিটার নেমেছে? তাহলে বোধহয় একটু বেটার হবে, তাই না? 3 মিটার নামলে তাহলে এইটা 1 মিটার উঠবে, তাই না? বলো? হ্যাঁ। তাহলে 3 মিটার হলে আমার ক্যালকুলেশনটা বোধহয় একটু বেটার হবে। ঠিক আছে, নেক্সট বার যখন যে ব্যাচকে পড়াবো সেখানে 3 মিটার ধরে করাবো। যাই হোক, এখান থেকে V2 বেরিয়ে যাবে, এইটুকুই তোমরা বুঝতে পেরেছো? বাস তাহলেই হবে। এবার এইটা আমাকে করে দাও। প্রসিডিওরটা হচ্ছে ফার্স্ট কনস্ট্রেইন মোশন থেকে তোমাকে বার করতে হবে দুটোর ডিসপ্লেসমেন্ট আর দুটোর ভেলোসিটির রিলেশন। তারপরে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাতে হবে। সেখানে আমরা লাগাবো হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি আর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবার তোমরা আমাকে আগের কোয়েশ্চেনে কেউ কিন্তু এটা জিজ্ঞাসা করোনি, কি আমরা যে এই ফর্মুলাটা লাগিয়েছিলাম, এই যে ডেল্টা কে ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ, সেখানে বাকি সবকিছুর জন্য ওয়ার্ক ডান 0 ছিল না? বলো, বাকি সবকিছুর জন্য ওয়ার্ক ডান 0 ছিল না? হ্যালো, বলো বলো বলো। হ্যাঁ। তো তাহলে আমি এখানে একটা জিনিস তো দেখতে পাচ্ছি ভাই, এখানেও তো সবকিছুই রয়েছে, কিন্তু সবকিছু রয়েছে বলতে ফ্রিকশনাল ফোর্স নেই 0, নর্মাল রিঅ্যাকশন নেই 0, কিন্তু টেনশন তো রয়েছে। তাহলে টেনশনের জন্য ওয়ার্ক ডান গুলো কোথায় গেল? টেনশনের জন্য ওয়ার্ক ডান গুলো কোথায় গেল বলতে পারবে? আচ্ছা শোনো, টেনশন আর নর্মাল রিঅ্যাকশন না একই রকম ভাবে কাজ করে। কিরকম? আমরা এই যে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাচ্ছি, এটা কি কোনো পার্টিকুলার 2 কেজির জন্য না 4 কেজির জন্য না টোটাল সিস্টেমের জন্য? বলো, এইটা যে লাগাচ্ছি সেটা 2 কেজির জন্য 4 কেজির জন্য না পুরো? রাইট, যদি সিস্টেমের জন্য হয় তাহলে সেই সিস্টেমের টেনশন রয়েছে, রাইট? কিন্তু সেই টেনশনটা ইন্টারনাল ফোর্স না? হ্যাঁ। তাহলে একটার জন্য যদি পজিটিভ হয় তাহলে আরেকটার জন্য নেগেটিভ হতে বাধ্য। বলো, সেই করেই তো আমরা এই ইকুয়েশনটা লিখেছিলাম। দেখো এই যে ওয়ার্ক ডান, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। তার মানে ওয়ার্ক ডান বাই টেনশন 0 হয়ে যাচ্ছে না? সেই কারণেই এটা আমরা লিখতে পাচ্ছি। ঠিক, তোমরা আমাকে এইটা করে দাও তো। একটু ফাস্ট। হ্যাঁ বলো বলো বলো। √8g/11। ইয়েস, অ্যাবসলিউটলি √8g/11। একদম একদম, ভেরি গুড। আচ্ছা সবাই শোনো, সবাই শোনো, আমি যদি এর ভেলোসিটি v1 ধরি আর এর ভেলোসিটি v ধরি, ঠিক? তাহলে বলো তো কনস্ট্রেইন থেকে v1 ইকুয়াল টু 2v আসছে? হ্যাঁ। তাহলে বলো তো এ যদি 2 মিটার নামে তাহলে এ কতটা উঠবে উপরে এই রিলেশন থেকে? তাহলে x1 ইকুয়াল টু 2x, তার মানে এ যদি 2 মিটার নামে তাহলে এ কতটা উঠবে? 1 মিটার উঠবে? হ্যাঁ। ওয়ান্ডারফুল। আচ্ছা, এটা যদি 1 মিটার ওঠে তাহলে এবার আমাকে একটা কথা বলো, সেম ভাবে আমার কাইনেটিক এনার্জিটা কতটা বেড়েছে? প্রথমে তো ইনিশিয়ালি সব রিল্যাক্স ছিল, হাফ 5 v1 স্কয়ার প্লাস হাফ 2 v স্কয়ার। এটা আমার কি বেড়েছে রিয়া? কাইনেটিক এনার্জি। মাইনাস 0 আর লিখলাম না। তাহলে ডান দিকে কি লিখতে হবে? পোটেনশিয়াল এনার্জি কমেছে, ঠিক? তাহলে কমেছে মানে নেট কমেছে। নেট কমার জন্য কে রেসপন্সিবল বলো তো? কমার জন্য 2 কেজি না 5 কেজি? 2 কেজি না 5 কেজি? বলো, মানে বলো, কমার জন্য পোটেনশিয়াল এনার্জি কমার জন্য কে রেসপন্সিবল? 2 কেজি না 5 কেজি? আরে বাবা, 5 কেজির জন্য কমেছে আর 2 কেজির জন্য বেড়েছে তো। তাহলে নেট কমেছে কত তো বলো? 5 ইনটু 2 ইনটু জি মাইনাস 2 ইনটু 1 ইনটু জি। দেখো এটা বুঝতে পারছো কিনা? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। এবার এইখানে তুমি v1 এর ভ্যালু পুট করে দাও, দিয়ে দেখো v এর ভ্যালু রুট g এর ভ্যালু যদি 10 বসিয়ে দাও তাহলে 80/11 আসছে। 80/11 আসছে।
হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ শুড আই মুভ ফরওয়ার্ড? আচ্ছা, চলো এবার আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জির লাস্ট টপিক করব। এটার নাম হচ্ছে পাওয়ার। এটার নাম হচ্ছে পাওয়ার। এটার নাম হচ্ছে পাওয়ার। আচ্ছা, এবার এই পাওয়ার নিয়ে আমি আহামরি খুব যে কোনো কথা বলবো তা না, খুবই ইজি। শুধু এইখানে আমি একটা প্রবলেম করাই, যে প্রবলেমটা একদমই আমার নিজস্ব। এটা একটা খুবই ভালো প্রবলেম, সেই প্রবলেমটা আমি করাবো। তার আগে পাওয়ার সম্বন্ধে যা বলবো সেগুলো কম্পারেটিভলি ইজি। এবার দেখো, পাওয়ার মানে এনার্জি বাই টাইম। হ্যালো, বলো। হ্যাঁ। আচ্ছা, এনার্জি মানে ওয়ার্ক ডানটাই কি আমার এনার্জি হিসেবে মানে ইয়ে হয়, স্টোর হয়? আবার বলতো, ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ। তাহলে বলতো এখানে এফ ডট ডিআর, তাহলে এফ ডট এটা কি হচ্ছে? তার মানে পাওয়ার ইকুয়াল টু, দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। ওকে, তার মানে পাওয়ার মানে কি? ফোর্স ইনটু ভেলোসিটি। ঠিক, তাহলে একটা জিনিস বলো তো, যদি ফোর্স না থাকে তাহলে ওয়ার্ক ডান হয়? হয় না। যদি ওয়ার্ক ডান না হয় তাহলে সেটা এনার্জি হিসেবে স্টোর হয়? হয় না। যদি এনার্জি না থাকে তাহলে কি পাওয়ার পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে বলো তো, পাওয়ারের জন্য ফোর্সটা কি জরুরি কি জরুরি না? ডেফিনেটলি জরুরি। জরুরি। ফোর্স ছাড়া পাওয়ার হবেই না। পাওয়ারটা একটা স্কেলার কোয়ান্টিটি, সেটা এফ ডট ভি হয়। তাহলে বেসিক্যালি এই যে পাওয়ার যেটা, সেটা কে ডেলিভার করে বলতে পারবে? ফোর্স। দেখো, পাওয়ার যেটা সে কে ডেলিভার করে? ফোর্স। তাহলে আমরা এখান থেকে বলবো পাওয়ার ইজ ডেলিভার্ড বাই ফোর্স। ঠিক, অলওয়েজ পাওয়ার ইজ ডেলিভার্ড বাই ফোর্স। আচ্ছা, এবার তোমাদের একটা ছোট্ট কনসেপ্ট বলি, যেটা আমাদের বেসিক কনসেপ্ট, প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগবে। ধরো কোনো একটা মেশিন আছে, সেই মেশিনে আমি ধরো 100 ইউনিট ইনপুট দিচ্ছি, আর এখান দিয়ে যদি 80 ইউনিট আউটপুট বেরোয়। আবার বলছি, 100 ইউনিট ইনপুট দিচ্ছি আর 80 ইউনিট আউটপুট বেরোয়। আচ্ছা, তোমরা কখনো আমাকে এইটা বলতে পারবে যে, তোমরা কখনো আমাকে এইটা বলতে পারবে যে 100 ইউনিট ইনপুট দিলে ওর থেকে বেশি ইউনিট কি বেরোতে পারে? বলো, বেরোতে পারে না। আরে বাবা, তুমি যা ইনপুট দিচ্ছ তার থেকে কমই বেরোবে। যদি এরকম কোনো তুমি মেশিন বার করতে পারো যেখানে তুমি কম ইনপুট দিচ্ছ আর বেশি আউটপুট আসছে, তাহলে তোমার জন্য নোবেল বাধা, কেউ আটকাতে পারবে না। তার মানে আমরা যে ইনপুটটা দিচ্ছি আর যে আউটপুটটা পাচ্ছি সেটা কম। ঠিক, এইখানে মেশিনের ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি ডিনোট করি। এফিসিয়েন্সি কিভাবে ডিনোট করি? আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। আবার বলছি, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। ঠিক, দেখো দেখো দেখো, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। ওকে, এবার দেখো, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার যদি আমি ক্যালকুলেট করি, তাহলে বলতো এইখানে এফিসিয়েন্সি কত? 80%। আউটপুট মানে 100। তার মানে এইটা হচ্ছে আমার এফিসিয়েন্সির ডেফিনেশন। আচ্ছা, এই দুটো ডেফিনেশন নিয়ে আমি এবারে সামনের দিকে এগোবো। কিভাবে এগোবো দেখো, তোমরা দেখেছো ধান ক্ষেত বা প্যাডি ক্ষেত, ধান ক্ষেত বা আমাদের যেখানে ক্রপস গুলো হয়, সেখানে তোমার মোটর দিয়ে জল দেয়। হ্যাঁ। হ্যাঁ এবার দেখো, ধরো এইরকম একটা মোটর। ঠিক, এই মোটরে এইখান থেকে জল আসছে। আর তোমরা কি এটা দেখেছো, এইরকম একটা উঁচু জায়গা থাকে, এখান থেকে জল পড়ছে, রাইট? হ্যালো, হ্যাঁ। এখানে এটা ধরো মোটর। ওকে, এই মোটরে
আমরা এখান থেকে একটা সুইচ অন করি না, ইলেকট্রিক সুইচ। আরে বাবা, সুইচ অন না করলে মোটর চলবে কি করে? হ্যাঁ। তাহলে আমরা কি ইনপুট দিই? ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিই। দেখো, হ্যাঁ। ওকে, এই ঘটনাটা ঘটে। এবার আমাকে কি বলে দিয়েছে শোনো, আমাকে বলে দিয়েছে যে আমার এমন একটা পাম্প চাই যে পাম্পটার এইটা 20 মিটার হাইট। দেখো, এটা 20 মিটার হাইট, যে পাম্পটার এটা 20 মিটার হাইট। এক মিনিট, হ্যাঁ, এটা 20 মিটার হাইট। আর আমার এইখান দিয়ে পার সেকেন্ডে 10 কেজি জল চাই, পার সেকেন্ডে 10 কেজি জল চাই। ঠিক, এখান দিয়ে যে জলটা বেরোবে তার ভেলোসিটি হবে 3 মিটার পার সেকেন্ড। কি বললাম? এখান দিয়ে যে ভেলোসিটি হবে সেটা হবে 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে মোটরের এফিসিয়েন্সি যদি 80% হয়, তাহলে কত ইলেকট্রিক্যাল ইনপুট দিতে হবে? কত ইলেকট্রিক্যাল ইনপুট দিতে হবে? যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। বুঝতে পারলে প্রবলেমটা? হ্যাঁ। একটু ফাস্ট করার চেষ্টা করো। আচ্ছা, এখানে আমাদের এইচপি তে বার করতে হবে। 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। কি করে করবো বলো তো প্রবলেমটা? আচ্ছা, আমি করছি পুরো প্রবলেমটা। দেখো, হ্যালো 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 হ্যালো। আচ্ছা শোনো, আচ্ছা জলটা আমি এইখান থেকে 20 মিটার তুলছি। কোন দিয়ে শোনো, জলটা আমি এইখান থেকে 20 মিটার তুলছি। তাহলে বলো তো 1 সেকেন্ডে কতটা তুলতে হবে? 10 মিটার পার সেকেন্ড তুলতে হবে না 1 সেকেন্ডে? হুম, তাই না? 1 সেকেন্ডে। তাহলেই তো ও 1 সেকেন্ডে এতটা পড়বে। এবার বলো, আমি তো এইরকম তুলতে পারতাম যে এইখান থেকে জলটা জাস্ট এই অবধি উঠেছে, জলটা এইখান থেকে এই পর্যন্ত উঠেছে, উঠে আর কোনো ভেলোসিটি নেই, ওখানে গিয়ে থেমে গেছে। আর কোনো ভেলোসিটি নেই, ওখানে গিয়ে থেমে গেছে। ঠিক, ওখানে গিয়ে থেমে গেছে। এবার যদি সেই ঘটনাটা হতো যে 3 মিটার পার সেকেন্ড দিলাম না, তাও তো মোটরের একটা পাওয়ার লাগতো, লাগতো না? কেন? হ্যাঁ। আরে বাবা, এখান থেকে এইটুকু ওঠাতে তো পাওয়ার লাগতো। এবার দেখো, এবার দেখো, এবার দেখো, এইখানে জাস্ট 1 মিনিট। কি সরি, এবার দেখো, তাহলে বলো তো, তাহলে একে তুলতে যে একটা পাওয়ার লাগবে আর একটা ভেলোসিটি দিতে পাওয়ার লাগবে, লাগবে কি লাগবে না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, তাহলে বলতো ভেলোসিটি যদি দিই তাহলে 3 মিটার পার সেকেন্ড, তার মানে সেই ভেলোসিটির করেসপন্ডিং একটা এনার্জি আছে না? কি এনার্জি? হ্যাঁ। কাইনেটিক এনার্জি। তাহলে হাফ এম মানে 10 ইনটু 3 স্কয়ার, কি তাই না? আর এম জি এইচ, দেখো এম জি এইচ, এম হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 10 আর এইচ হচ্ছে 20। বলতো এই টোটালটা এনার্জি লাগবে না এই মোটরটার? হ্যাঁ। এবার বলো, আমার এই জলটা 1 সেকেন্ডে 10 কেজি চাই, আর আমি এখানে সেই 10 কেজি নিয়েই কাজ করেছি। তাহলে বলতো এই পুরো ঘটনাটা কত সেকেন্ডে হওয়ার কথা? 1 সেকেন্ডে না? কি পুরো ঘটনাটা 1 সেকেন্ডে হওয়ার কথা না? তাহলে পুরো যদি ঘটনাটা এনার্জিটাকে যদি আমি 1 সেকেন্ডে ডিফাইন করি, তাহলে এটাই আমার টোটাল পাওয়ার না? দেখো, হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যালো, তাহলে বলতো এই পাওয়ারটা যদি আমি ক্যালকুলেট করি, এইটা আসে 2045 ওয়াট। হ্যাঁ। আসছে? খুব হ্যাঁ। ইজি।
এবার বলো আমার 1 HP ইকুয়াল টু 746 ওয়াট বলে দিয়েছে। এখান থেকে তুমি কত HP একদম পেয়ে যাবে? আমি ওইদিকে আর যাচ্ছি না। কি বললাম? কত HP পেয়ে যাবে? আমি ওইদিকে আর যাচ্ছি না। তাই তো? আচ্ছা, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তাহলে বলো তো কত ইনপুট লাগবে? আচ্ছা, এই পাওয়ারটা কে ডেলিভার করছে? এই পাওয়ারটা মোটর ডেলিভার করছে। তার মানে এটা আউটপুট না ইনপুট? আউটপুট। সাবাস। তাহলে বলো তো ইনপুট কত হতে হবে? দেখো, ইনপুট পাওয়ার ইকুয়াল টু কি হতে হবে? বলো, ইনপুট পাওয়ার এই যে ফর্মুলা থেকে এফিসিয়েন্সি যদি 80 হয় তাহলে আউটপুট বাই ইনপুট, তাহলে আউট এটা হবে না এটা? বেরোবে? হ্যাঁ। রাইট? এইটা করলে যা বেরোবে সেটাই হবে আমার আউটপুট পাওয়ার। হ্যাঁ। এই ধরনের প্রবলেম কিন্তু আসে। এই ধরনের প্রবলেম কিন্তু আসে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ। ওকে। আচ্ছা, এইটা এক ধরনের পাওয়ারের প্রবলেম, ইজি প্রবলেম। নেক্সট এই প্রবলেমটার দিকে ধ্যান দাও। ঠিক, এটা অরিজিন 0 0। এইখান থেকে আমি ইউ ভেলোসিটিতে একটা পার্টিকেলকে থিটা অ্যাঙ্গেলে ছুড়ে দিয়েছি। কি বললাম? রাইট? এবার আমাকে অ্যাট এনি ইনস্ট্যান্ট আমাকে বার করতে বলেছে, হোয়াট ইজ দ্য পাওয়ার ডেলিভার্ড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স? হোয়াট ইজ দ্য পাওয়ার ডেলিভার্ড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট এনি ইনস্ট্যান্ট? আচ্ছা, এবার বলো, আমি তোমাদের আগেই বুঝিয়েছি পাওয়ারটা ডেলিভার করে কে? ফোর্স। তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্সটাই আমাকে পাওয়ারটা ডেলিভার করাবে। একটা জিনিস দেখো, এখানে একটা মাসকেই তো আমি ছুড়ে দিয়েছিলাম। বলো, এবার কোনো একটা টাইমে গিয়ে, ধরো এখানে টি টাইম, কোনো একটা টাইমে গিয়ে নিচের দিকে এমজি কাজ করছে। হ্যাঁ। আচ্ছা, এবার এই পয়েন্টে গিয়ে দেখো, মন দিয়ে শুনবে, আমি ইউটাকে দুটো ভাগে ভেঙে নিতে পারি। এইদিকে ইউ কস থিটা, এদিকে ইউ সাইন থিটা। এবার বলো তো যত টাইম যাবে ইউ কস থিটা চেঞ্জ হবে? হবে না। হ্যাঁ। কিন্তু ইউ সাইন থিটা চেঞ্জ হবে? হবে। হুম। তাহলে এই পয়েন্টে গিয়ে এই ডিরেকশনে ইউ কস থিটা থাকবে, আর এই ডিরেকশনে গিয়ে ইউ সাইন থিটা মাইনাস জিটি হবে। হ্যাঁ। বলো, এইখানে ইউ সাইন থিটা মাইনাস জিটি হবে? হবে। এবার আমরা পাওয়ার ডেলিভার্ড কি জানি? পি, সেটা হচ্ছে এফ ডট ভি, তাই না? এবার দেখো, এফ এইটা না নিচের দিকে, আর ভি এইটা না ওপর দিকে, কি তাই না? তাহলে বলো তো এখন আমার পাওয়ার কি হবে? এমজি মাইনাস ইউ সাইন থিটা মাইনাস জিটি হবে। হ্যাঁ। ওকে, এই তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার একটা জিনিস তোমরা আমাকে বলতে পারবে, মন দিয়ে শুনবে, এই মুহূর্তে দাঁড়িয়ে একদম টপ মোস্ট পয়েন্ট পর্যন্ত এই কোয়ান্টিটিটা পজিটিভ থাকবে না? টপ মোস্ট পয়েন্ট পর্যন্ত কেন? হ্যাঁ। টপ মোস্ট পয়েন্টে গিয়ে 0 হয়ে যাবে না? আরে ভাই, এখানে ইউ সাইন থিটা, এখানে 0 হচ্ছে, তার মানে কে কমাচ্ছে? জিটিটা কমাচ্ছে, তাই না? এখানে গিয়ে 0 হয়ে যাবে না? হ্যাঁ। ভেরি গুড। তাহলে একটা কথা বলো তো, এই টপ মোস্ট পয়েন্ট পর্যন্ত পাওয়ারটা নেগেটিভ। হ্যাঁ। কেন এটা নেগেটিভ আছে? এমজি আর এই জিনিসটা পজিটিভ। ঠিক? হ্যালো, হুম। এবার বলো তো টপ মোস্ট পয়েন্টের পরে, এই যে টপ মোস্ট পয়েন্টের পরে কি হবে? বলতে পারবে টপ মোস্ট পয়েন্টের পরে কি হবে? টপ মোস্ট পয়েন্টের পরে ভেবে দেখো, যত টাইম যাবে, মানে এই ধরো এই পজিশনে এইটা আর এইটা না, এইটা আর এইটা না হ্যাঁ। ভেলোসিটি, হুম। তখন দেখো এমজি নিচের দিকে আর ভেলোসিটির হ্যাঁ। এই কম্পোনেন্টটা নিচের দিকে, এমজি নিচের দিকে, ভেলোসিটির এই কম্পোনেন্টটা নিচের দিকে। তাহলে টপ মোস্ট পয়েন্টের পরে বলো তো এই পাওয়ারটা হুম। পজিটিভ হবে না? পজিটিভ হয়ে সাবাস। হ্যাঁ। আচ্ছা, তোমরা তো আমাকে হ্যাঁ। একবার এই কথাটা বলোনি যে দাদা তুমি তো ইউ কস থিটাটা ভেলোসিটির এই কম্পোনেন্টটা কনসিডারেশনে নাওনি। ডট ইউ কস ছিল।
হ্যাঁ, ডট প্রোডাক্ট। আরে এইটা এই এমজির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। বলো, এমজির হ্যাঁ। সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। শাবাশ। তাহলে ইউ কস থিটা কখনো আসবে? আসবে না। তার মানে এই কোয়ান্টিটিটা কি কখনো আসবে? আসবে না। বলো, এই কোয়ান্টিটিটা কি কখনো আসবে? আসবে না। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। ঠিক, এই যে পাওয়ার সম্বন্ধে তোমাদের যে দুটো প্রবলেম করালাম, এই প্রবলেমগুলোতেই বইগুলোতে অনেকগুলো করে তোমার সলভড এক্সাম্পল করে দেওয়া আছে। তোমরা সবই বুঝতে পারবে এই ধরনের প্রবলেমই এসছে। ওকে, আচ্ছা। এবার তোমাদের আমি একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দিই। এটা আমার খুব ফেভারিট প্রবলেম। এই প্রবলেমটা আমি এনকাউন্টার করেছিলাম একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে, মানে একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টের কারণে। ঠিক আছে, প্রবলেমটা শোনো। প্রবলেমটা শোনো। আগে প্রবলেমটা আমাদের বুঝতে হবে। এইটার উপরেই দেখো। ধরো আমার কাছে একটা মোটর আছে। কি বললাম? আমার কাছে একটা মোটর আছে। এই মোটরে m কেজি পার সেকেন্ডে জল বেরোচ্ছে। ঠিক, হ্যালো, m কেজি পার সেকেন্ডে জল বেরোচ্ছে। ঠিক, তখন এর পাওয়ার p। কি বললাম? তখন এর পাওয়ার p। আমার এখন n টাইমস জল দরকার। মানে ধরো আগে আমার 10 কেজি পার সেকেন্ড বেরোচ্ছিল, এখন আমার 30 কেজি পার সেকেন্ড চাই। তাহলে 3 ইন্টু 10 কেজি পার সেকেন্ড আমার চাই। বুঝতে পেরেছো? এটা ওল্ড, এটা হ্যাঁ। নিউ, এটা আমার চাই। তাহলে বলতো কত টাইমস আমি চাই? 3 টাইমস চাই। 3। হুম তার মানে এখন আমি বলতে চাইছি আমি n টাইমস চাই, মানে n ইন্টু m কেজি পার সেকেন্ড আমার দরকার। মানে আগে যে মোটরটা ছিল সে m কেজি পার সেকেন্ড দিচ্ছিল। এখন আমি না, আমার এই মোটরে হচ্ছে না, আমার আমার n টাইমস চাই। ঠিক, তাহলে এইখানে যখন পাওয়ার m, এইখানে তো যখন m কেজি পার সেকেন্ড তখন পাওয়ার p, তাহলে যখন n m কেজি পার সেকেন্ড তখন পাওয়ার কত? মানে এই p এর সাথে ওল্ডের সাথে আমাকে রিলেশন বার করতে বলেছে। আচ্ছা, এটার একটু মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিই। ধরো আমার কাছে একটা প্যাডি ফিল্ড আছে। ঠিক, হ্যালো হ্যালো হ্যালো, আমার কাছে একটা প্যাডি ফিল্ড আছে। এই প্যাডি ফিল্ডে আমার কাছে একটা মোটর আছে যে 10 কেজি পার সেকেন্ডে জল দিচ্ছে। কিন্তু আমি দেখছি এই প্যাডি ফিল্ডটায় 10 কেজি পার সেকেন্ডে জলটাই হচ্ছে না। ঠিক, আমি এইরকম মোটর, ধরো এটা মোটর মানে M1 মোটর, এরকম 4টে লাগাতে পারি। 4টে লাগাতে পারি কি পারি না বলো? হ্যাঁ। বলো তো, 4টে যদি লাগাই তাহলে আমার এখানে টোটাল কত ইয়ে করছে, জল পড়ছে? 4 ইন্টু কেজি পার সেকেন্ড। পড়ছে তো। 4টে হ্যাঁ। লাগালে, এবার তুমি বলবে না 4টে লাগালে অনেক জায়গা কনজিউম করছে, তার বদলে আমি একটাই লাগাবো যে 40 কেজি পার সেকেন্ড জল দেবে। একটাই লাগাবো। বুঝতে পারছো? একটাই লাগাবো। তাহলে বেসিক্যালি এখানে আমাদের কম্পারিজন করতে হবে যে একটা 40 কেজি পার সেকেন্ড বেটার না 4টে 4 ইন্টু 10 কেজি পার সেকেন্ড বেটার। বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ। ইন টার্মস অফ মানে কি বলবো, ইউটিলিটি অ্যান্ড দাম, মানে আমার দামে পুষিয়ে যাবে কিনা। আমার কথা বুঝতে পারলে? দামে পুষিয়ে যাবে কিনা। তো এইটা ছিল অরিজিনাল প্রবলেমটা, এই যে প্যাডি ফিল্ডের। সেখান থেকে সেটারই দেখো নিউমেরিক্যাল ভার্সনই তো এইটা। m কেজি আগে ছিল, এখন n ইন্টু m কেজি আমার চাই, তাই না? বলো, এখানে 4 টাইমস। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, প্রবলেমটা কি করে করা যায় বলো তো? ইটস আ ভেরি ভেরি গুড প্রবলেম। তোমাদের কি মনে হচ্ছে এখন পাওয়ারটা কত টাইমস বাড়তে পারে? n টাইম। n টাইমস বাড়তে পারে। কি বুঝতে পেরেছো? দেখো, হ্যালো, n টাইমস আমার পাওয়ার লাগবে, কি তাই না? m কেজি যদি আমার বেরোয় তাহলে আমার কত কেজি পাওয়ার লাগার, মানে কত টাইমস পাওয়ার লাগার কথা? আমার যদি ওটাকে কি বলে, আমি মানে যদি ওভারঅল ভাবি, n টাইমস লাগার কথা না? মানে পাওয়ার নিউ ইকুয়াল টু n ইন্টু পাওয়ার ওল্ড লাগার কথা না? হ্যাঁ। ঠিক, আচ্ছা, এটা হয় না। কেন হয় না দেখো। দিস ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এদিকে দেখো। দেখো, পাওয়ার মানে সবাই ক্যালকুলেশনের দিকে ধ্যান দেবে, ক্যালকুলেশনের দিকে ধ্যান দেবে।
পাওয়ার মানে মাস ইনটু ভেলোসিটি, বলো। ইয়েস, মাস ইনটু Force into ভেলোসিটি। velocity. ও ভুল বললাম। আচ্ছা, পি মোমেন্টাম, মাস ইনটু ভেলোসিটি। হ্যাঁ। এফ ডিপি বাই ডিটি, হ্যাঁ। ডি বাই ডিটি এমভি, এম ডিভি বাই ডিটি, ভি ডিএম বাই ডিটি। হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো। হ্যালো। হ্যাঁ। হ্যালো। আচ্ছা, হুম। এবার এইটা মানে কি বলতো? এ। এ অ্যাক্সেলারেশন, ঠিক? এবার দেখো, আমি যদি বলি এখানে অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা আমি এইখানে ওয়াটারের ক্ষেত্রে লাগাতে চাইছি। তাহলে এই ফোর্স যদি আমি লাগাই, তাহলে যদি এখানে অ্যাক্সেলারেশন থাকে, তার মানে বলতো এইখানে যে মাস্টার ভেলোসিটি আর এইখানে যে মাস্টার ভেলোসিটি, এই দুটো সেম হবে না ডিফারেন্ট হবে? যদি অ্যাক্সেলারেশন থাকে Different. ডিফারেন্ট হবে। মানে আমি ধরলাম এখানে V1 এখানে V2, যদি অ্যাক্সেলারেশন থাকে। এটা কি আদৌ আমার ডিজাইরেবল? কেন ডিজাইরেবল নয় বলতো? কারণ এইখান দিয়ে আমাকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে জলটা পড়বে না? হ্যালো। হ্যাঁ। তাহলে এখান দিয়েও তো কনস্ট্যান্ট ভেলোসিটিতেই উঠবে কি উঠবে না? এখান দিয়ে। আরে বাবা, এখানে যদি অ্যাক্সেলারেটেড ভাবে ওঠে, তাহলে তো আমাকে এখানেও অ্যাক্সেলারেটেড ভাবেই পড়বে। কি? এখান দিয়ে যদি অ্যাক্সেলারেটেড ভাবে ওঠে, তাহলে এখান দিয়ে তো অ্যাক্সেলারেটেড ভাবেই পড়বে। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার দেখো, এখানে যদি V1 আর V2 ডিফারেন্ট হয়, তার মানে এই পোরশনটা V2 ভেলোসিটিতে যাচ্ছে, এই পোরশনটা V1 ভেলোসিটিতে যাচ্ছে। তার মানে এই দুটোর মধ্যে একটা মানে মানে এখানে তাহলে কি যদি অ্যাক্সেলারেশন থাকে, তাহলে কি এখানে ওয়াটারটা কন্টিনিউয়াসলি হবে না ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে? Discontinue. সেটা কি মানে সেটা কি আমার দরকার না? একটা হ্যাঁ। কনস্ট্যান্ট ভেলোসিটিতে জল পড়বে। তাহলে বলো তো এই যে এইটা আমি ক্যালকুলেট করছি, এইখানে অ্যাক্সেলারেশন থাকবে কি থাকবে না? থাকবে না। থাকবে না। ঠিক? এটা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে দেখো, এইখানে আমরা যে ফোর্সটা লাগাবো, সেই ফোর্সটা হবে V ইনটু ডিএম বাই ডিটি। এই জিনিসটা আমি কিন্তু তোমাদের না এখনো করাইনি। এটা করাবো। ওটাও ডিটেইলে করাবো নেক্সট চ্যাপ্টারে। আগে বলো এইটুকু পেয়েছো কিনা? হ্যালো। হ্যাঁ। ওকে। হ্যাঁ। আচ্ছা, এবারে আমি একটা এই অবধি পেয়েছি। এবার দেখো, আমি এই ডিএম বাই ডিটি একটু ক্যালকুলেট করতে চাইছি। ডিএম বাই ডিটি, দেখো ডিএম বাই ডিটি, এইখানে যে ওয়াটারটা যাচ্ছে সেটা রো। কি বললাম? এখানে যে ওয়াটারটা যাচ্ছে সেটা রো। আর এই যে ক্রস সেকশনাল এরিয়া এটা এ, এই যে ক্রস সেকশনাল এরিয়া এটা এ, আর এখান দিয়ে যে ভেলোসিটিটা পড়ছে সেটা ভি। কি বললাম? রো এ ভি। তার মানে মন দিয়ে দেখো কি বলছি, সেটা হচ্ছে রো হচ্ছে কি? এই ওয়াটারটার ডেনসিটি, যেটা দিয়ে পড়ছে ক্রস সেকশনাল এরিয়া সেটা এ, আর যে ভেলোসিটিতে পড়ছে সেটা ভি। আচ্ছা, এবার দেখো, এটা যদি ক্রস সেকশনাল এরিয়া এ হয়, তাহলে বলতো 1 সেকেন্ডে, এটা ধরো এরকম, 1 সেকেন্ডে আমার ওয়াটারটা এই ভি ডিস্টেন্স যাবে? বলো ভি ডিস্টেন্স যাবে? হ্যালো। হ্যাঁ। তাহলে বলতো আমি এখানে এ ইন্টু ভি যদি করি, তাহলে এ মানে কি? মিটার স্কোয়ার ডাইমেনশন, আর ভি মানে কি? মিটার পার সেকেন্ড। হ্যাঁ। তাহলে আমি এইটাকে লিখতে পারি মিটার কিউব বাই সেকেন্ড। হ্যাঁ। এটা মানে কি? ভলিউম ভলিউম পার সেকেন্ড, রাইট? আচ্ছা, এবার বলতো আমি যদি এখানে রো গুণ করে দিই, এখানে রো গুণ করে দিই, তাহলে ভলিউম ইন্টু রো মাস, তাহলে এটা মাস পার সেকেন্ড। তাহলে বলতো মাস পার সেকেন্ড মানেই আমার ডিএম বাই ডিটি না? হ্যাঁ। ডিএম পার ইউনিট টাইম। তার মানে আমি কি পেলাম বলতো? ডিএম বাই ডিটি ইকুয়াল টু রো এ ভি পেলাম। হ্যাঁ। এই অবধি কি তোমাদের কোনো ডাউট আছে? না। আচ্ছা, এবারে দেখো, বলতো এখন আমার ডিএম বাই ডিটি চেঞ্জ হয়েছে কি হয়নি? হয়েছে। কেন? আগে আমার এম কেজি পার সেকেন্ড চাইছিলাম ডিএম বাই ডিটি। হ্যালো, ডিএম বাই ডিটি হ্যাঁ। এখন কত হয়েছে? এন ইন্টু এম কেজি পার সেকেন্ড। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, তাহলে বলতো আমি এটাকে ডিএম বাই ডিটি ওল্ড বলছি, ওল্ড, তাহলে কি হবে? রো এ ভি ওল্ড, রাইট? আর বলতো এখন
ডিএম বাই ডিটি, এইটা এন ইন্টু ডিএম বাই ডিটি ওল্ড না? আগে যত ছিল তার সাথে এটা ধরো নিউ, এটা আমার নিউ দরকার। এইটা এন টাইমস ডিএম বাই ডিটি না? দেখো ভালো করে। হ্যালো 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 হ্যালো, বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এবার কি করছি শোনো, মন দিয়ে দেখো। এইটা হচ্ছে নিউ আর এটা ওল্ড। এবার দেখো আমি এই ডিএম বাই ডিটি ওল্ড এর এই ভ্যালুটা এইখানে পুট করে দিচ্ছি, ঠিক? তাহলে বলো তো আমি এটা লিখতে পারি ডিএম বাই ডিটি নিউ ইকুয়াল টু এন টাইমস রো এ ভি ওল্ড, বলো লিখতে পারি? হ্যাঁ। রাইট, বলো। আচ্ছা, এবার বলো তো ডিএম বাই ডিটি নিউ, এক্ষুনি লিখেছি, ডিএম বাই ডিটি নিউ মানে হচ্ছে রো এ ভি নিউ না? হ্যাঁ। বুঝতে পারছো? এবার বলো রো আর এ কি চেঞ্জ হচ্ছে? রো আর এ কি চেঞ্জ হচ্ছে? না। এই দুটো কেটে যাবে। তাহলে এখান থেকে বলো তো এইটা আসছে কিনা? ভি নিউ ইকুয়াল টু এন ভি ওল্ড, মানে আগে যে ভেলোসিটিতে বেরোচ্ছিল এখন সেখানে এন টাইমস ভেলোসিটিতে বেরোতে হবে। হ্যালো, বেরোতে হবে কি হবে না? আগে যে ভেলোসিটিতে বেরোচ্ছিল এখন কত কিসে বেরোতে হবে? এন টাইমস ভেলোসিটিতে বেরোতে হবে। তাহলেই তো আমার ওই এম কেজি পার সেকেন্ড এন টাইমস বাড়বে, ঠিক? এবার দেখো এফ নিউ, এই যে ফোর্সের এই ফর্মুলাটা আমরা ইউজ করব, এফ নিউ। সেটা কি লিখবো দেখো, ভি নিউ ইন্টু ডিএম বাই ডিটি নিউ লিখবো, দেখো। এবার দেখো ভি নিউ মানে এন ওল্ড, এন ইন্টু ভি ওল্ড, দেখো। আর ডিএম বাই ডিটি নিউ মানে এন ইন্টু ডিএম বাই ডিটি ওল্ড। হ্যাঁ। তার মানে ভেবে দেখো এইটাকে আমি লিখতে পারি এন স্কোয়ার ভি ওল্ড ইন্টু ডিএম বাই ডিটি ওল্ড। বলতো এইটা কি? ফোর্স ফোর্স ওল্ড। তার মানে আমি লিখতে পারি এন স্কোয়ার ফোর্স ওল্ড। তার মানে এখন আগে যা ফোর্স লাগছিল ওই মোটরটা যে ফোর্সটা দিচ্ছিল এখন এন স্কোয়ার টাইমস ফোর্স লাগবে না? হ্যালো, এখন এন স্কোয়ার টাইম ফোর্স লাগবে। হ্যাঁ। এবার দেখো পি নিউ ইকুয়াল টু এফ নিউ ইন্টু ভি নিউ। এফ নিউ এর জায়গায় আমি লিখতে পারি এন স্কোয়ার এফ ওল্ড, ভি নিউ এর জায়গায় লিখতে পারি ভি এন ভি ওল্ড। বলো এটাকে লিখতে পারি এন কিউব। বলো তো এফ ওল্ড ভি ওল্ড মানে কি? পাওয়ার। মানে বুঝতে পেরেছো পাওয়ার কি লাগছে? এন কিউব টাইমস। হ্যাঁ। মানে তুমি যদি এই প্যাডি ফিল্ডে 4 টাইমস জল চাও, 4 টাইমস, আগে ধরো পাওয়ার ছিল 10 ইউনিট, কথার কথা 10 ইউনিট, ওটা এটা না, দেখো দেখো এটায় পাওয়ার ছিল 10 ইউনিট। হ্যালো, বলো পাওয়ার ছিল 10 ইউনিট, তখন ও 10 কেজি পার সেকেন্ড জল দিচ্ছিল। এখন যদি 40 কেজি পার সেকেন্ডের আমি কোনো ইয়ে চাই তাহলে তার পাওয়ার কত হতে হবে বলো তো? 10 টু দি পাওয়ার 4, সরি না কি বললাম, হ্যাঁ 4 টু দি পাওয়ার, না কি বলছি, এন কিউব, হ্যাঁ 4 কিউব। কেন এই বুঝতে পারছো 4 কিউব কেন? আরে বাবা আগে ছিল 10, এখন হয়েছে 4 ইন্টু 10, মানে এখন এন না, এন ইকুয়াল টু 4 না? হ্যাঁ। তার মানে এখানে কি করেছিলাম এন কিউব টাইমস, তার মানে আগে যদি পাওয়ার হতো 10 তাহলে এখন কত হবে 4 কিউব ইন্টু 10। এবার 4 কিউব মানে কত বলো? 64, মানে তার মানে 64, তার মানে 640 এত ইউনিট, মানে বুঝতে পারছো? হ্যালো, এবার বলো একটা যদি 640 ইউনিট হয় সেটা 10 এর থেকে বিশাল বড় না? দেখো হ্যাঁ। এবার বলো আমি যদি এরকম 4টে লাগাই তাহলেই তো আমার এইটা তোমার কি বলে 4টে এরকম লাগাই, বুঝতে পারছো? 4টে এরকম লাগাই তাহলে তো আমার কার্যসিদ্ধি হয়ে যাচ্ছে না?
হ্যাঁ। আমি যদি একটা লাগিয়ে করতে চাই তাহলে তার পাওয়ার 4টে যদি লাগাই তাহলে 4টের জন্য কত ইউনিট পাওয়ার আমার দরকার? 40 ইউনিট। 40 40 তে আমার এই 4টে কাজ হয়ে যাচ্ছে। কিন্তু তার হুম। বদলে যদি আমি একটা লাগাই তাহলে তার জন্য কত ইউনিট দরকার? 640। 640 তার মানে আমি যদি ধরি একটার দাম 1000 টাকা, তাহলে 4টের দাম 4000 টাকা। কি? 4টের দাম 4000 টাকা। তাহলে 4000 টাকায় আমার পুরো প্যাডি ফিল্ডটা কভার আপ হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তার বদলে যদি আমি একটা কিনতে যাই তাহলে কত লাগবে? 60 মানে 640 কে লাগবে না? বুঝতে পারছো? অন অ্যান হুম, এভারেজ। তার মানে কোনটা বেটার? 4টে আলাদা, আলাদা জায়গায় লাগানো বেটার না একটা বড় লাগানো বেটার? 4টে আলাদা। কারণ এটা n কিউব হয়ে যাচ্ছে। এটা যদি n টাইমস হতো তাহলে অন্য ব্যাপার হতো। কিন্তু এটা n কিউব হয়ে যাচ্ছে। পুরো ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো? ইটস আ ফাইন প্রবলেম। ইটস আ ফাইন প্রবলেম। তোমাদের এত কনসেপচুয়াল বা এত টাফ দেবে না। বাট এই প্রবলেমটা অত্যন্ত ভালো প্রবলেম বলে আমি করিয়ে দিলাম। আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে গিয়ে আমরা এটা এনকাউন্টার করেছিলাম একটা প্রজেক্টে। সেখান থেকে এই প্রবলেমটা ডিরাইভ করা হয়েছে। ওকে? তাহলে পাওয়ার লিনিয়ারলি ভ্যারি করে না। দেখো n কিউব টাইমস ভ্যারি করে। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি তাহলে আজকে আমাদের লেকচার এখানে